আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে আমাদের মডিউল নাম্বার 22। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা নাম্বার পড়েছি। তো একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেন থাকলে করেন। কালার ওয়ার্ডের নিয়মগুলো ইনশাআল্লাহ আমরা একটা সেপারেট ইয়েতে ডিসকাশন করব। এটা এভাবে একবারে বলা যাবে না আসলে হয় কি হয় না, কারণ এখানে ভেরিয়েশন আছে। কিছু কিছু জায়গায় হয়, কিছু কিছু কালারে, মৌলিক কালার গুলোতে হয় না। তো এগুলো আমরা ইনশাআল্লাহ একটা সময় গিয়ে দেখব, কালারের জন্য আলাদা যখন আসবে। তো আমরা নাম্বার পড়ছিলাম, তাই না? নাম্বার আমরা 1 থেকে 10 নিয়মগুলো পড়েছিলাম। আজকে আমরা মদিনা বুক থেকে পড়বো। তার আগে আমরা প্রতিদিনকার মতো কিছু ভার্বের প্র্যাকটিস করে নেই। পাস্ট ভার্ব, অনলি পাস্ট ভার্ব। আমরা এখনো প্রেজেন্ট বা ভার্বের যে অন্যান্য আরবিতে ইয়েগুলো আছে সেগুলো আপনাদের পরে বলবো আর কি, আস্তে আস্তে। তো পাশাপাশি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। আমি আজকেই এটা দেখলাম আর কি ইনফরমেশনটা, সেটা হলো যে ভাষা, আপনারা তো একটা ভাষা শিখছেন, আরবি ভাষা। এই ভাষার মানে নন নেটিভ স্পিকারদের জন্য, এটা মূলত ইংরেজি ভাষাভাষীদের জন্য করা। হ্যাঁ, সব ভাষার ক্ষেত্রে একরকম হবে না। মানে মূলত যাদের ইংরেজি হচ্ছে যাদের মাতৃভাষা বা প্রধান ভাষা, তাদের ক্ষেত্রে একটা রিসার্চ করা হয়, একটা স্টাডি করা হয়। এই স্টাডিতে দেখা যায় যে আপনার 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয় ভাষাকে। অর্থাৎ ডিফিকাল্টি লেভেল 1 to 5। 1 মানে মোস্ট ইজি বা ইজিয়েস্ট, আর লেভেল 5 হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। এরকম 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন ক্যাটাগরি 1 এ বিভিন্ন ইউরোপিয়ান ভাষা, যেমন পর্তুগিজ, তারপরে স্প্যানিশ, সুইডিশ, হ্যাঁ, নরওয়েজিয়ান ইত্যাদি ভাষাগুলো, যেমন আরো কিছু ভাষা, এগুলো ক্যাটাগরি 1। মানে এগুলো শিখতে সবচেয়ে কম এফোর্ট দেয়া লাগে ইংরেজি ভাষাভাষী যারা, তাদের। তারপরে 2 নাম্বার হচ্ছে এরকম আরো কিছু ভাষা, জার্মান ভাষা, এরকম হাবিজাবি আরো একটা ভাষা। তারপরে 3 নাম্বার ক্যাটাগরিতে আছে আরো কি জানি কয়েকটা ভাষা, খেয়াল নেই আমার ঠিক। 4 নাম্বার ক্যাটাগরিতে আছে আমাদের বাংলা, তারপরে হিন্দি, উর্দু, তারপরে আপনার কোরিয়ান, হিব্রু, সরি কোরিয়ান না, ইন্দোনেশিয়ান, হিব্রু, এগুলো আরো বেশ কয়েকটা ভাষা, আফ্রিকান 2-একটা ভাষা সম্ভবত আছে। এগুলো সব হলো ক্যাটাগরি 4 এ। আর 5 নাম্বার ক্যাটাগরিতে আছে আরবি, যেটা আমরা শিখছি। তারপরে আপনার মান্দারিন মানে চাইনিজ, যেটা জাপানিজ, আরো একটা কি যেন ভাষা, তো কোরিয়ান। তার মানে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, আরবি, এই যে 4টা ভাষা, আর সাথে একটা অপরিচিত কি ভাষা যেন। এই 4টা ভাষা মানে আমাদের পরিচিত, এই 4টা ভাষা হলো কঠিনের মধ্যে সবচেয়ে বেশি কঠিন আর কি, কাঠিন্যের লেভেল অনুসারে 5 নাম্বার ক্যাটাগরি। তো এটা আমি আপনাদেরকে এজন্য বলছি যে আপনারা কিন্তু একটা সবচেয়ে কঠিন ভাষা শিখছেন। মানে অন্তত আমরা অবশ্য ইংরেজি ভাষাভাষী না,
কিন্তু আমরা তো ইংরেজির সাথে পরিচিত, কিছুটাও আমাদের সাথে মিলবে। প্লাস আমরা যেহেতু মানে আরবি ভাষা গোষ্ঠীরও সদস্য না, বাংলা ভাষাভাষী আমরা, তো আমাদের ক্ষেত্রে এটা ধরে নিতে পারি। কারণ আমাদের মাতৃভাষা যদি হিব্রু হতো সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য আরবি একটু সহজ হতো, কারণ হিব্রু এন্ড আরবি বোথ আর সেমেটিক ল্যাঙ্গুয়েজ, এগুলোর মূল ভাষা গোষ্ঠী একই রকম আর কি। তো এটা এই জন্য বলা যে আপনারা এইটা শিখতে গিয়ে আপনার এফোর্ট একটু বেশি দিতে হবে, এটা সত্য। কিন্তু এটা যখন আপনি শিখে ফেলবেন তখন আপনার যেই এক্সপার্টাইজ তৈরি হবে সেটা দিয়ে আপনি যদি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যদি আপনার এমনি কোনো ইন্টারেস্ট থাকে না, অনেকের হবি থাকে যে আরো ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, বা হয়তো অনেকে যেমন বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাসপেক্ট থাকে, যেমন জার্মানিতে কেউ যদি যেতে চায় তো জার্মান ভাষা জানলে বেশ ইজি জার্মানিতে যাওয়া। তো আপনি যদি কথার কথা কেউ যদি জার্মান শিখতে চায় এবং সে যদি আরবি জানে, হ্যাঁ সে একটা কনফিডেন্স পাবে যে আমি জার্মানের চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট একটা ভাষা জানি। এবং স্বাভাবিকভাবেই আমি দেখেছি জার্মান ভাষা বা সুইডিশ বা এরকম কিছু ভাষা আমি একটু হালকা পাতলা পড়ার পরে আমার মনে হয়েছে যে এগুলো বেশ সহজ শেখা। তো আরবিটা কঠিন, কিন্তু কঠিনটা আমরা শিখছি আনন্দের সহিতই বা আমাদের আগ্রহের সহিতই, কিন্তু এটা যখন শিখবো আমাদের কিন্তু একটা বেশ ভালো স্কিল তৈরি হবে। হ্যাঁ, মানে এটা যদি কেউ মানে ক্যারিয়ারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে এটাও সেদিক থেকেও ভালো। আচ্ছা, এবার আমরা আসি সাম ফ্রিকোয়েন্টলি ইউজড ভার্বস। যেমন একটা ভার্ব হচ্ছে রাজা, মানে সে ফিরেছিল। হ্যাঁ, হি অর হি রিটার্নড, হি রিটার্ন। এটাকে যদি আমরা বলতে চাই তোমরা মেয়েরা অর্থাৎ স্ত্রীবাচক তোমরা ফিরেছিলে, তাহলে আমরা কি বলবো? আপনারা কমেন্ট বক্সে জানান, এটা আপনাদের প্র্যাকটিস। অর্থাৎ রাজা মানে সে একজন ছেলে ফিরেছিল, এবার তোমরা অনেকজন স্ত্রী বা মহিলা ফিরেছিলে, ফিরেছিলে হবে, এটা ছিল হয়। রাজা তুমা হয়নি, রাজা আতুন, রাজা আতুন না, এটাও হয়নি। আচ্ছা, হ্যাঁ রাজা না, এটাও হয়নি। তোমরা, রাজা আতা হয়নি। আমি বলি কিভাবে এটা লিখবেন বাংলা বা ইংরেজিতে। আপনারা যেহেতু বাংলা বা ইংরেজিতে লিখেন রাজা বা রজা, যা যেটাই লিখেন না কেন, রজা তুন না, এভাবে রজা তুন না, এভাবে। এই যে একটা আমি যেই ইয়েস মানে কমা যেটা আর কি উপরে যে ইনভার্টেড কমা বা কি বলে অ্যাপোস্ট্রফি টাইপের যে ব্যাপারটা, এটাকে আমরা ধরি এটা হচ্ছে মানে একটা আইনের কাজ করে আর কি। হ্যাঁ, মানে বাংলাতে এভাবে লেখা হয়, ইংরেজিতে এভাবে লিখতে পারেন রজা দিয়ে একটা এরকম কমা তুন, এভাবে লিখবেন আপনারা। হ্যাঁ, রজাতি এটাও না, রজাতি মানে তুমি। আর আরবিতে যদি লিখতে যান তাহলে তো আপনি যে দিয়ে লিখেছেন রজা তুন, যে না, এটা জিম, জিম, এই যে আমি লিখে দিয়েছি জিম, রজা তুন, তোমরা ফিরেছিলে। তারপরে দেখেন লাইবা মানে সে খেলেছিল। এখন তারা দুজন খেলেছিল, এটা কি হবে? তারা দুজন, হুম, তারা দুজন পুরুষ, হ্যাঁ স্ত্রী না, পুরুষ। লাইবা, রাইট, লাইবা, লাইবা থেকে একটা আলিফ যুক্ত হবে, জাস্ট এটাই, লাইবা। আর তারা দুজন মেয়ে খেলেছিল, এটা কি হবে? তারা দুজন মেয়ে খেলেছিল, না, লাইবা হুমা না, লাইবা তা, লাইব, লাইবাতা,
লাইবাতা, যেভাবে আমি আরবিটা লিখে দিয়েছিলাম লাইবাতা। কেন? কারণ সে একজন মেয়ে খেলেছিল, এটা হচ্ছে লাইবাত। হ্যাঁ, এটার সাথে একটা আলিফ যুক্ত করলে হয় লাইবা। এই যে আমি লিখে দিয়েছিলাম লাইবাত প্লাস আলিফ ইকুয়াল টু লাইবাতা। তারপরে নাযরা মানে সে দেখেছিল বা সে নজর দিয়েছিল, এরকম। তাহলে সে দেখেছিল, এটা থেকে যদি আমরা দেখেছিলাম করতে চাই কি হবে? নাইল আব্দুল্লাহ একজন দেখা যাচ্ছে, আপনি একটু কাইন্ডলি আপনার আমি যে নামে চিনি সেটা একটু লিখেন, আমি বুঝতে পারবো আপনি কে। নাযরনা, রাইট, নাযরনা, সুন্দর। নাইল আব্দুল্লাহ নামে যিনি ঢুকেছেন, আচ্ছা, চেঞ্জ হয়েছে, ধন্যবাদ। দাহিকা, দাহিকাটা কি হবে? সে হেসেছিল, এখান থেকে তারা একজন মানে তারা স্ত্রীবাচক হেসেছিল, এটা কি হবে? সে হেসেছিল থেকে তারা মানে মহিলারা হেসেছিল, দাহিকান না হয়নি। আপনারা ভার্বের সাফিক্স গুলো এখনো পড়েননি, আমি অনেকেই দেখতে পাচ্ছি যে তারা পড়েনি। হ্যাঁ, দাহিক না, রাইট। বাকি এখন এই যে এখন ঠিক হচ্ছে, দাহিক না। আর তারা একজন একজন স্ত্রী, সে সে হেসেছিল, একজন মেয়ে। হ্যাঁ, সে একজন মেয়ে হেসেছিল, এটা কি হবে? দাহিকাত, দাহিকাত, এই শব্দটা কোরআনেও আছে, দাহিকাত। চলেন আপনাদেরকে দেখাই, সূরা জারিয়াতে যাই। লোডিং এতক্ষণ লাগে। আচ্ছা, তাহলে দহিকা এটা গেল। এবার আমরা মদিনা বুকে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, না, দহিকাতটা এখানে নাই, দহিকাতটা যে কোথায় আমি ভুলে গিয়েছি, তবে সেম একটা কাহিনীতে আছে যতদূর মনে পড়ে। فسقطت وجهها। আচ্ছা, হোয়াট এভার, আমরা পরে দেখলাম, এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা মদিনা বুকে চলে যাই।
19 নাম্বার অধ্যায়। আপনারা নাম্বার গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছি। টিচার বলছে আল মুদির কাম তালিবান জাদিদান ফি ফাসলিকা ইয়া শাইখু। কামের নিয়মটা আমরা পড়েছিলাম। কাম মানে হচ্ছে হাউ মাচ বা হাউ মেনি, মানে কত। এরপর যদি প্রশ্ন করতে হয় তাহলে মানসুব ব্যবহার করতে হয়। যেমন কাম তালিবান মানে কয়জন ছাত্র, তাহলে কাম তালিবান জাদিদান মানে কয়জন নতুন ছাত্র। ফি ফাসলিকা অর্থাৎ আপনার ক্লাসে, ইয়া শাইখু হে শাইখ, তাহলে আপনার ক্লাসে কয়জন ছাত্র। এখানে শাইখুন হলো না কেন বলেন তো, এখানে শাইখুন কেন হলো না? হ্যাঁ, নিদা আছে বা ইয়া আছে, রাইট, ধন্যবাদ। এবার টিচার বলছে ফিহি আশারাতু তুল্লাবিন জুদুদিন। দেখেন এখানে যেমন বললাম তালিবান জাদিদান, তালিবানের সাথে জাদিদান, এখানে তুল্লাবিন জুদুদিন। খেয়াল করছেন যে চারটা যে মিলতে হয়, চারটা বৈশিষ্ট্য আমরা জানি নাত মানুতে, এজন্য এভাবে করে দেখেন চেঞ্জ করে নেয় কিভাবে। ফিহি আশারাতু, ফিহি মানে ফিল ফাসলি, ফিহি সর্বনাম ইউজ করেছে, তাতে, ফিহি মানে তাতে কয়জন ছাত্র, 10 জন নতুন ছাত্র। আশারাতু তুল্লাবিন, আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত যাকে গণনা করা হয় সেটা বহুবচন আকারে লিখতে হয় এবং মাজরুর করতে হয়। আর প্রথমটা মুদাফের মতো, এজন্য আশারাতু, আশারাতুন বলা যাবে না, আশারাতু তুল্লাবিন। আর জুদুদিন এটা হচ্ছে তার নাত, তো নাতের নিয়ম তো আগে শিখে এসেছি কিভাবে নাত অ্যাড করতে হয়। এবার টিচার বলছে মিন আইনা হুম, তারা কোত্থেকে। আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, আর দে অল ফ্রম দ্য সেম কান্ট্রি, তারা প্রত্যেকেই কি একই দেশ থেকে। মানে কি এটা তো জানেন, প্রশ্ন করছে। কুল্লুহুম তাদের প্রত্যেকে, মানে অল অফ দেম। মিন বালাদিন ওয়াহিদিন, বালাদুন ওয়াহিদ মানে এক দেশ, তাহলে প্রত্যেকে কি এক দেশ থেকে। মুদারিস বলছে লা, না, হুম তারা, মিন বিলাদিন, বিলাদ হচ্ছে বালাদুনের প্লুরাল, মিন বিলাদিন মুখতালিফাতিন। এখন আমরা তো দেখছি বিলাদ এটা হচ্ছে পুরুষবাচক শব্দের মতো, কিন্তু এখানে মুখতালিফাতুন বা এখানে স্ত্রীবাচক বিশেষণ কেন ব্যবহার করা হলো বলেন তো আপনারা। না হয়নি, বিলাদ প্লুরাল, প্লুরাল হলে কেন, প্লুরাল হলেই স্ত্রীবাচক ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই তো সুন্দর। আনইন্টেলিজেন্ট প্লুরাল বা গায়রে আকল প্লুরাল। দেশের কি কোনো প্রাণ আছে বা দেশের কি কোনো বুদ্ধি আছে না, এটা একটা মানে কি বলবো, এই যে আনইন্টেলিজেন্ট যেটা বলেন, হ্যাঁ এটাই প্লুরাল এবং সে হচ্ছে গায়রে আকল, এজন্য এটা স্ত্রীবাচক হিসেবে ট্রিট করব আমি। আচ্ছা, মিন হুম সালাসাতু তুল্লাবিন মিনাল ফিলিপিন। মিন হুম মানে তাদের মধ্যে, এই যে নতুন যে ছাত্র আসছে বিভিন্ন দেশ থেকে, বিলাদিন মুখতালিফাতিন মানে বিভিন্ন দেশ থেকে, হুম মিন বিলাদিন মুখতালিফা, তাহলে তারা এসেছে বিভিন্ন দেশ থেকে। মিন হুম তাদের মধ্যে আছে সালাসাতু তুল্লাবিন 3 জন ছাত্র, মিনাল ফিলিপিন ফিলিপাইন থেকে। খেয়াল দেখেন 3 জন ছাত্র বলার জন্য ছাত্র তো তুল্লাব বলতে হবে এবং তাকে মাজরুর করতে হবে, এটাই বুঝেন। এবং আমরা বলেছিলাম যে গণনাকারী সংখ্যাটা
যাকে গণনা করা হবে সে যদি পুরুষ হয় গণনাকারী সংখ্যাটা স্ত্রী হবে, তাহলে সালাসাতু। যেহেতু ছাত্র, ছাত্রী বললে বলতাম সালাসু। ইন্টারেস্টিং, অপোজিট হয়। এই যে আরবিতে এরকম প্যাচ অনেক অনেক ভাষা একদম স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ, কিন্তু আরবিতে এই প্যাচ গুলো অনেক বেশি। এই জন্য এই ভাষাটা মানে দেখা যায় সমৃদ্ধ বেশি অনেক ভাষার তুলনায়। ওয়ারবাআতু তুল্লাবিন মিনাল ইয়াবান, এবং জাপান থেকে 4 জন ছাত্র। ওয়া তালিবানি মিনাস চীন, এবং চীন থেকে তালিবানি মানে 2 জন ছাত্র। 2 জনটা আবার একটু ভিন্ন ভাবে লিখতে হয়, তালিবানি। এখানে তালিবানি বললেও 2 জন বোঝায়, আবার যদি আপনি তালিবানি ইসনানি বলেন তারপরেও 2 জন বোঝায়, ওটা একটু স্পেসিফাই করা। তালিবানি ইসনানি বললেও 2 জন, অথবা শুধু তালিবানি বললেও 2 জন। আবার একইভাবে তালিবুন বললেও একজন, অথবা তালিবুন ওয়াহিদুন বললেও একজন, দুইটাই আপনি ইউজ করতে পারেন। বোথ আর কারেক্ট। তাহলে তালিবুন ওয়াহিদুন মিন মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে একজন ছাত্র। এই হচ্ছে টোটাল 10। কে কে? 3 জন ফিলিপাইন, 4 জন জাপান, 2 জন চীন এবং 1 জন মালয়েশিয়া। এবার প্রিন্সিপাল বলছে, অর্থাৎ মুদির, আফি ফাসলিকা তুল্লাবুন ফি মিন আমেরিকা। টিচারকে জিজ্ঞেস করছে আর কি, আফি ফাসলিকা তোমার ক্লাসে কি তুল্লাবুন ছাত্ররা, মানে এখানে বাংলা আক্ষরিক ভাবে করলে এরকম যে তোমার ক্লাসে কি ছাত্ররা আমেরিকা থেকে, কিন্তু আসলে অর্থটা এরকম হবে যে তোমার ক্লাসে কি আমেরিকা থেকে ছাত্ররা আছে। এই আছে কথাটা বাংলায় আমরা নিয়ে আসবো, হ্যাঁ, আরবিতে এটা লিখতে হয় না, কনটেক্সট থেকেই চলে আসে। অর্থাৎ তোমার ক্লাসে কি আমেরিকা থেকে ছাত্র আছে, তুল্লাবুন মানে ছাত্র। টিচার বলছে নাম, হ্যাঁ, ফিহি ইয়ানি ফিল ফাসলি, ফিহি মানে ফিল ফাসলি। মাঝে মধ্যে আমি দেখবেন ইয়ানি বলি, ইয়ানি মানে মানে মানে, ঠিক আছে, দেখবেন আরব স্পিকাররাও ইয়ানি বারবার ইয়ানি বলে, হ্যাঁ, বা আই মাঝে মধ্যে বলে আই, মানে আমরা অনেকটা বলি না যে দ্যাট ইমপ্লাইজ বা এরকম টাইপের একটা আই মানে মানে, এটার মানে ও মানে। তাহলে ফিহি সাবআতু তুল্লাবি মিন আমেরিকা, এই ক্লাসে আছে আমেরিকা থেকে 7 জন ছাত্র। সাবআতু তুল্লাবি, খেয়াল করেন সাবআতু তুল্লাবি। টিচার প্রিন্সিপাল বলছে আহুম জুদুদুন, তারা কি নতুন? টিচার বলছে মানে আল মুদাররিস, লা, নো, হুম কুদামা, হুম কুদামা মানে পুরাতন, তারা পুরাতন, ঠিক আছে, তারা পুরাতন। কুদামা মানে পুরাতন। এবার প্রিন্সিপাল বলছে, তাহলে এটা কিন্তু একটা, এটাও কিন্তু একটা ব্রোকেন প্লুরাল। দেখেন জুদুদুন এটা জাদিদুনের ব্রোকেন প্লুরাল, আর কাদিমুনের ব্রোকেন প্লুরাল হচ্ছে কুদামা। কুদামা, কুদামা না কুদামা, এই আলিফের পজিশনটা খেয়াল করবেন, কুদামা। আরটা আছে কুদামা উ, ইয়া না, এটা এটাকে বলে আলিফ মাকসুরা, এটাকে বলে আলিফ মাকসুরা। এই শব্দটা এরকম আসলে কিভাবে, এটা আসলে উত্তর নেই। হুম, এটা শব্দটা এরকম। যেমন ধরেন আমি যদি বলি বল, একটা শব্দ বাংলায়, ঠিক আছে, বল, বলের শেষে ল আসলো কিভাবে, এটার যেমন উত্তর নাই, কারণ শব্দটাই এটা, হ্যাঁ, এটার উত্তর নেই, ঠিক আছে। তবে হ্যাঁ এরকম হয় অনেক সময়, কারণ থাকে যে এই কারণে এরকম হলো। মানে আসলে আপনার প্রশ্নটা আমি পুরোপুরি ক্লিয়ার না, হয়তো আরো ক্লিয়ার করলে ইয়ে করা যেত, মানে কেন আসলো বা কিভাবে আসলো এটা, আর শব্দটা এরকম আর কি, আপাতত এটাই বলবো।
এটা একটা আলিফ, ধরেন থাকে না যেমন উরুব্বা, এটা শেষে একটা আলিফ, এরকম কুদামা এটা শেষে একটা আলিফ। আলিফটাকে এভাবে লেখে কনভেনশন, এটা একটা ফরম্যাট। এবার প্রিন্সিপাল বলছে কাম তালিবান, এটার কোনো রুল না, এটার কোনো রুল নাই, তবে এই হামজা কিছু কিছু জায়গায় আসে, এটা আমরা শিখবো, কিন্তু এটার কোনো রুল এরকম নাই, মানে কেন আসলো বা কি। তবে এই হামজার সাথে সংক্রান্ত কিছু রুল আছে, আপাতত ওটা দরকার নেই, ওটা যখন সময় আসবে আমরা শিখবো। আপাতত এই কুদামা এটা একটা আপনি শব্দ হিসেবে মনে রাখেন, ব্রোকেন প্লুরাল, অর্থাৎ এটা নির্দিষ্ট ফরম্যাট, সরি কি বলে ওই যে সাউন্ড প্লুরালের ফরম্যাট গুলো ফলো করে না। একজন কি লিখেছেন ফুআলা, না ফুআলা না, ফুআলা ফরম্যাট এটা না, এটা ফুআলা ফরম্যাট না, এটা ভিন্ন ফরম্যাট, এই জন্য আমি যাচ্ছি না, এটার ফরম্যাট অন্যরকম, এই ফরম্যাটটা আপনাদেরকে বলা হয়নি, এজন্য আমি এটাতে যাচ্ছি না। তবে এটা ফুআলা ফরম্যাট না। আর দেখেন এই যে এখানে একটা আলিফ আছে, এটা কই যাবে? বলতে পারেন আপনি ফুআলা, কোথায় ছিলাম আমি? মুদিরে। কাম তালিবান ফিহি মিন উরুব্বা, উরুব্বা মানে ইউরোপ, উরুব্বা মানে ইউরোপ, ইউরোপ থেকে কয়জন ছাত্র? টিচার বলছে ফিহি খামসাতু তুল্লাবিন মিন ইনকালতারা, ইংরেজি ইংল্যান্ড থেকে 5 জন ছাত্র, ওয়া সামানিয়াতু তুল্লাবিন মিন আলমানিয়া, আলমানিয়া মানে জার্মানি। এই যে এই হামজাটাকে বলা হয় হামজাতুল কতঈ, যেখানে হামজাটা দেয়া থাকে আলিফের উপরে, এই যে ইংল্যান্ডের হামজা, আলমানিয়ার হামজা, হ্যাঁ। কিন্তু আল মুদাররিসের আলটা কিন্তু হামজাতুল ওয়াসলি, এটা আপনাদের এই যে কুইজে একটা প্রশ্ন দিয়েছিল। ওয়াসিত্তাতু তুল্লাবিন মিন ফিরান্সা, ফ্রান্স থেকে 6 জন ছাত্র। ওয়াতিসআতু তুল্লাবিন মিন বুসনিয়া, বসনিয়া থেকে 9 জন ছাত্র। এই ছাত্রগুলো ইউরোপিয়ান। উরুব্বা, উরুব্বা মানে ইউরোপ, মনে রাখবেন। প্রিন্সিপাল হচ্ছে শুকরান ইয়া শাইখু, শুকরান ইয়া শাইখু, শুকরান মানে ধন্যবাদ, আমরা অনেক সময় এটা বাংলায়ও বলি, শুকরান বলি, শুকরিয়া বলি, আরবীয়রা শুকরিয়া বলে না, শুকরানি বলে। শুকরান বললে নরমালি উত্তরে আফওয়ান বলতে হয় আর কি, নরমাল যে কনভেনশনটা। যাই হোক ওটা এখানে নাই, আপাতত এখানে না আছে। এবার এক্সারসাইজ, হ্যাঁ এক্সারসাইজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দেখি আপনারা পারেন কিনা। বলেন তো তিসআতু তুল্লাবিন এর মানে কয়জন ছাত্র? তিসআতু তুল্লাবিন, আপনারা 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ কারণ এগুলো এটা মুখস্থ করতেই হবে। 9 জন, রাইট। এভাবে যে ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা, এভাবে মুখস্থ করে ফেলবেন। অথবা যদি আপনি পুরুষবাচক ভার্সনে শিখতে চান, ওয়াহিদ, ইসনান, সালাস, আরবা, খামস, সিত, সাব, তামান, তবে এটা নরমালি স্ত্রীবাচক ভার্সনেই শেখা হয়। ওকে, এগুলো পারবেন তাহলে আপনারা। পাশাপাশি কেউ চাইলে এই জিনিসগুলো এই যে কিভাবে লিখতে হয়, হ্যাঁ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখেন 10টা বোঝা যায়, 9টা 9 এর মতো, মানে ইংরেজি 9 এর মতো অনেকটা। তারপরে 3 এর দেখেন মাথায় একটা 3 আছে, 3 আছে, এই যে উপর একটা 3,
3 দিয়ে একটা টান, এভাবে মনে রাখতে পারেন। 4টাও দেখেন ইংরেজি 4 এর সাথে মিল আছে অনেকটা। কিভাবে? এই যে এভাবে করে আপনি 4 এর ধরেন এই মাথাটা যদি বাদ দিয়ে দেন তাহলে ইংরেজি 4 এর মতো হয়ে যায়। অথবা আরেকভাবে মনে রাখতে পারেন যে এটা 4 এর আমাদের বাংলায় যে 4, ধরেন এখানে যদি এর একটা প্রতিচ্ছবি আঁকতাম তাহলে বাংলায় 4 হতো। হ্যাঁ, তাহলে বাংলার 4 এর মাঝখান দিয়ে যদি আপনি একটা কাটা দেন তাহলে যে অর্ধেকটা থাকে এটা হলো আরবির 4, বাম পাশের অংশটায়। 5টা এভাবে মনে রাখা সহজ, গোল গোল গোল। 6 আর 2 এর মধ্যে অনেকের প্যাচ লাগে। 6 লেখা হয় যে এভাবে, আর 2টা লেখা হয় তার উল্টা, এই যে এভাবে। 2টা এই যে পরে আছে দেখেন, এই যে যদিও রূপের একটু পার্থক্য কিন্তু নিজেরা লেখার সময় একরকমই হয়। যে 2টা হচ্ছে 2, এই যে 2টাকে আপনি ইংরেজি 2 কে যদি এভাবে মানে ইয়ে বানিয়ে দেন, পারপেন্ডিকুলার, মানে উল্টি এভাবে দাঁড়া করিয়ে দেন, তাহলে 2 যেরকম হয় সেরকম। আর 10 তো এরকমই। আর 7, 8 এই দুইটা একই রকম, জাস্ট 7টা মনে রাখবেন, এরপর উল্টিয়ে দিলে 8 হয়ে যাবে। 7টা হচ্ছে ভি এর মতো, মনে রাখবেন 7টা ভি এর মতো, একই উল্টিয়ে দিলে 8 হয়ে যাবে। এগুলো এটা মনে রাখা কম্পারেটিভলি ইজি, মানে টেকনিক দিয়ে। আর শূন্য কোনটা? এই যে ডট যেটা, এটা কি শূন্য, এই যে ডটের মতো একটু ফোটা, এটা শূন্য। আর এক তো এখানে এটাই। আর যারা একটু পেজ নাম্বার খেয়াল করেন, এই যে এগুলো খেয়াল করেন, তাদের এমনি দেখবেন অনেক প্র্যাকটিস হয়ে যাবে এগুলো। এখন থেকে চেষ্টা করেন পেজ নাম্বার গুলো আরবিতে বোঝার। হ্যাঁ, নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে। হ্যাঁ, সবসময় মানে যে কোনো একটা জিনিস শিখতে হলে নিজেকে চ্যালেঞ্জ নিতেই হবে। আপনি যদি মনে করেন না বাংলাই পড়ি, তাহলে আর কখনো স্কিলটা তৈরি হবে না। এখন থেকে চেষ্টা করতে হবে, কষ্ট হলো আরবিতে এই জিনিসগুলো একটু দেখার, পড়ার। দেয়া তো থাকবে ইংরেজিতে সহজ করার জন্য অনেক জায়গায়, পিডিএফ এর নিচে তাকালে বোঝা যাবে মোটামুটি কয় নাম্বার পেজ, কিন্তু চেষ্টা করতে হবে নিজে নিজে পড়ার। আচ্ছা, এবার দেখেন, রিড এন্ড রাইট দ্য ফলোইং সেন্টেন্সেস। ইকরা মানে পড়ো, ওয়াকতুব মানে লেখ। তাহলে ইনদি, এক নাম্বার বলছে ইনদি খামসাতু কুতুবিন ওয়া সালাসাতু আকলামিন। ইনদি মানে আমার কাছে আছে, এটা আমরা জানি। আমার কাছে থাকলে কোন বস্তুবাচক জিনিস, এগুলো থাকলে আমরা কি বলি? ইনদি বলি। আর ভাই, বন্ধু ইত্যাদি থাকলে আমরা বলি লি। তাহলে ইনদি খামসাতু কুতুবিন মানে 5টা বই। হ্যাঁ, কুতুবিন কেন? কারণ আমরা জানি মাজরুর হয় মুদাফ ইলাইহির মতো, আর প্লুরাল হয় এজন্য কুতুব। কিতাব বলা যাবে না, খামসাতু কিতাব বললে ভুল হবে, কুতুব বলতে হবে, প্লুরাল ইউজ করতে হবে। ওয়া সালাসাতু আকলামিন এবং 3টা কলম। 2 নাম্বার কি বলেছে? খালিদুন লাহু সিত্তাতু আবনাইন। খালেদের আছে 6টা, সিত্তাতু মানে 6, 6টা, আবনাইন মানে ছেলে। ইবনুনের প্লুরাল হচ্ছে আবনাউন, তাহলে সিত্তাতু আবনাইন মানে 6 ছেলে। খালিদুন লাহু সিত্তাতু আবনাইন। এটাকে ভিন্নভাবে কিভাবে লেখা যায় বলেন তো? ধরেন আমি খালিদুন লাহু এভাবে না লিখে একই অর্থ বুঝাতে চাচ্ছি, তাহলে কিভাবে করা যায়? এভাবে বলা যেতে পারে যে লিখালিদিন সিত্তাতু আবনা, এভাবে বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে সিত্তাতু আবনাই খালিদিন, মুদাফ মুদাফ ইলাইহি ফরম্যাটে। হ্যাঁ, অর্থাৎ না, তবে এটা আসলে পরিপূর্ণ বাক্য হবে না, এটা একটা বাক্যাংশ হয়ে যাবে। যাই হোক, এখানে যেটা দেখা যাচ্ছে সেটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। 3 নাম্বার, কাম আখান লাকা ইয়া আমিনাতু। কাম আখান মানে কয় ভাই তোমার, লাকা মানে লাকি হবে যেহেতু আমিনা মেয়ে। কাম আখান লাকি ইয়া আমিনাতু, হে আমিনা তোমার কয় ভাই? আমিনা বলছে লি, এই যে ভাইদের সময় লি। লি আরবাআতু ইখওয়াতিন। ইখওয়াতুন মানে ভাইরা, আরবাআতু ইখওয়াতিন মানে 4 ভাই। তাহলে আমার আছে 4 ভাই। 4 নাম্বার, ফিল উসবুই সাবআতু আইয়ামিন। ফিল উসবুই মানে ইন দা উইক, অর্থাৎ সপ্তাহে, সাবআতু আইয়ামিন 7 দিন। তাহলে এই যে আপনাদের যখনই আমি এটা বলছি অনেক সহজ লাগছে,
কিন্তু যখনই আপনাদের অনুবাদ করতে দিই বাংলা থেকে, যদি এই অনুবাদটাই দিতাম যে সপ্তাহে 7 দিন, আপনারা অনেকেই পারতেন। হ্যাঁ, সপ্তাহে 7 দিন খুবই সহজ একটা জিনিস, তারপরেও পারতেন না কেন? কারণ এটা কঠিন তুলনামূলক যে বাংলা থেকে আরবি করা, কিন্তু এটা সবচেয়ে বড় কারণ আমি মনে করি সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। হ্যাঁ, কারণ আপনাদের যখন এটা বলি আপনারা ঠিকই বুঝেন, বুঝতে পারেন, উত্তরও দিতে পারেন, কিন্তু যখনই উল্টাটা করতে বলি আপনারা আর পারেন না। কিন্তু প্র্যাকটিসটা করলে এটা আপনারা পারতেন। কাম রিয়ালান ইনদাকা আল-আনা ইয়া আম্মারু, ইয়া আম্মারু হে আম্মার, কাম রিয়ালান কয় রিয়াল আছে, ইনদাকা তোমার কাছে, আল-আনা এখন। আম্মার বলছে ইনদিল আনা আমার কাছে এখন আছে সামানিয়াতু রিয়ালাতিন, সামানিয়াতু রিয়ালাতিন। এখানে একটা প্রশ্ন চলে আসে, দেখেন এটা পড়ার পর কারো মাথায় কি কোনো প্রশ্ন এসেছে? একটু বলেন তো। দেখি প্রশ্ন এসেছে কিনা। না না আসলে দরকার নেই উত্তর দেওয়ার। জি, কি প্রশ্ন বলেন, কি প্রশ্ন? হ্যাঁ, দুইটাই কেন ফিমেল হল, রাইট, এটাই বলতে চাচ্ছিলাম, দুইটাই কেন ফিমেল হল। তো এর জন্য আপনারা যেটা মনে রাখবেন, এইটা একটু ট্রিকি নিয়মটা আমি বলি, সেটা হলো যে আপনারা সবসময় সিঙ্গুলারটা খেয়াল করবেন। কোনটা খেয়াল করবেন? সিঙ্গুলার। অর্থাৎ যে শব্দটার সিঙ্গুলারটা ম্যাসকুলিন, এটা আমি প্রথম বলার সময় বলা হয়নি, সিঙ্গুলারটা ম্যাসকুলিন হলে এখানে ফেমিনিন ইউজ করতে হবে। প্লুরালটা আমরা খেয়াল করব না, প্লুরাল যাই হোক না কেন সিঙ্গুলার যদি ম্যাসকুলিন হয় তখন এটা ফেমিনিন হবে। তাহলে রিয়ালের সিঙ্গুলারটা কি? রিয়ালাতুন এর সিঙ্গুলারটা কি? রিয়াল না, রিয়ালটা হচ্ছে ম্যাসকুলিন, এই জন্য এটা সামানিয়া ইউজ করেছে। এরপরে প্লুরাল আর তার যাই হোক না কেন এটা খেয়াল রাখবেন। নাম্বারের বেলা এটা এই নিয়মটা শুধু মনে রাখবেন যে সবসময় সিঙ্গুলারে খেয়াল করবেন। যেমন এখানে দেখেন ইখওয়াতুন, ইখওয়াতুন কি, তার সিঙ্গুলারটা কি? আখুন। এখানে যদিও একটা তা মনে হচ্ছে, কিন্তু এর সিঙ্গুলারটা হচ্ছে আখুন। আর এটা তো এমনি একটা আসলে ব্যক্তিবাচক জিনিস। তারপর আমি বলি যে এখানে তা আছে, তা দেখে ঘাবড়ানোর দরকার, আপনি সিঙ্গুলারে চলে যান। সিঙ্গুলার হচ্ছে আখুন, তাহলে আখুন যেহেতু পুরুষ এখানে স্ত্রী ইউজ করবেন। মনে থাকবে? তাহলে নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলারে হিসাব করবে। 6 নাম্বার, ফি হাযাল হাইয়্যি এই জেলাতে আছে তিসআতু বুয়ুতিন 9টা বাড়ি, বুয়ুতিন জাদীদাতিন 9টা নতুন বাড়ি, তিসআতু বুয়ুতিন জাদীদাতিন। তাহলে জাদিদা হচ্ছে বুয়ুতের নাচ, এক বচন কেন? যেহেতু এটা গায়রে একল বহুবচন, এজন্য তার সাথে এক বচন। না, এটা বস্তুর বেলায় না, এটা সব ক্ষেত্রে এক বচনেই খেয়াল করবে। ব্যক্তির বেলায় তো আরো সমস্যা নাই, কারণ যে স্ত্রী তার বহুবচন স্ত্রী হবে, যে পুরুষ তার বহুবচন পুরুষই হবে। তো ব্যক্তির বেলায় আরো মনে হয় আরো সহজ, বরং বস্তুর বেলায় এটা ঝামেলা করতে পারে। সাত নাম্বার দেখেন, এটা কি বুঝেছেন? আমি যে একটু আগে কথাটা বললাম নাম্বার নিয়ে, কেউ বুঝেননি এমন আছেন? আচ্ছা, বুঝেন নাই। প্রশ্নটা কি বুঝেছেন? আগে বলেন প্রশ্নটা বুঝেছেন কি? প্রশ্ন না বুঝলে তো উত্তর বোঝার প্রশ্ন আসে না, আগে প্রশ্ন বুঝতে হবে।
প্রশ্ন বুঝেছেন, আচ্ছা উত্তর বুঝেন। ঠিক আছে, উত্তরটা আমি বলি একটু ক্লিয়ার করে, তাহলে একটা লিখে বলি, তাহলে আপনাদের হয়তো ক্লিয়ার হবে। ব্যাপারটা হলো যে আমাদের নিয়ম ছিল যে পুরুষ গণনায় স্ত্রীবাচক সংখ্যা এন্ড ভাইস ভার্সা, মানে স্ত্রীবাচক গণনায় পুরুষবাচক সংখ্যা ব্যবহার করতে। এই তো নিয়ম, এটা আমরা জানি। তো যখন একজন দেখলেন যে সালা সাতু রিয়ালাতিন এরকম একটা জিনিস, তখন তার মনে আসলো যে রিয়ালাতিন এটা স্ত্রীবাচক, ফরম্যাটটা তো স্ত্রীবাচক, কারণ আমরা জানি ফেমিনিনের শেষে যে তিন ব্যাপারটা আসে। এটা দেখে মনে হবে যে এটা স্ত্রীবাচক, আবার তার সাথে আরেকটা স্ত্রীবাচক কেন হবে, এই প্রশ্নটা আসবে না? তো এটা ক্লিয়ার করার জন্য আমি বলেছি যে কি বলেছি, যে সব সময় এক বচন, সব সময় যাকে গণনা করা হচ্ছে তার এক বচনের দিকে খেয়াল করবেন। ঠিক আছে, তো তাহলে এক বচনের দিকে যদি খেয়াল করেন, সেক্ষেত্রে আপনি রিয়ালাতুন মানে কি, রিয়াল, তিন রিয়াল। হ্যাঁ, তাহলে এক বচনটা জানা থাকতে হবে। এর এক বচনটা কি? এক বচনটা হচ্ছে রিয়ালুন। ঠিক আছে, রিয়ালুন। তাহলে রিয়ালুন শব্দটা কি? এর মধ্যে কি স্ত্রীবাচকতার কোনো আলামত আছে? না, এটা পুরুষবাচক শব্দ, দেখাই যাচ্ছে। তাহলে এটা পুরুষ ধরবো আমরা। তখন যেহেতু এটা এক বচনটা পুরুষ, তাহলে তার সাথে স্ত্রীবাচক সংখ্যা অ্যাড করতে হবে। এখন তার বহু বচন যাই হোক না কেন। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, কি বুঝে ফেলেছেন? আচ্ছা, এখন বুঝে ফেলেছেন। আচ্ছা, তারপর আমরা একটা শর্ট কয়েকটা উদাহরণ দিই। যেমন দাকিকাতুন, এটা সামনে আসবে কখনো। দাকিকাতুন মানে মিনিট। মিনিট, এক মিনিট বলি না আমরা, এক মিনিট, 2 মিনিট, মিনিট। এটার বহু বচন হচ্ছে দাকা ইকা, দাকা ইকা। তাহলে দাকা ইকা দেখে বোঝার উপায় নেই, এটা দেখে মনে হয় পুরুষই, কিন্তু আমার তো বহু বচন দরকার নেই, আমার এক বচনে চলে যাব। এক বচনে গিয়ে দেখবো আমি এটা স্ত্রীবাচক। তাহলে আমি যদি লিখতে চাই 3 মিনিট, তাহলে কি লিখবো? 3 মিনিট লেখার জন্য কি বলবো? সালাসু দাকা ইকা। ঠিক আছে, এখন দাকা ইকা দেখে মনে হতে পারে এটাও পুরুষ, সালাসু এটাও পুরুষ, কিন্তু দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নেই, কারণ আমরা এক বচনে দিকে চলে যাব। এক বচন যা, তার ভিত্তিতে আমরা সংখ্যাটা সেট করব। তাহলে এক বচন যেহেতু স্ত্রীবাচক, দাকি খাতুন, এই জন্য এটা পুরুষবাচক শব্দ অ্যাড করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আশা করি ক্লিয়ার হয়েছে। কোথায় গেল? লি হাযিহি সাইয়ারাতি আরবা'তু আবওয়াবিন, এটার অনুবাদ কি বলেন? লি হাযিহি সাইয়ারাতি আরবা'তু আবওয়াবিন। লি হাযিহি সাইয়ারাতি আরবা'তু আবওয়াবিন, এটা কি হবে? This car has 4 doors. Okay. জি, এরকম সুন্দর, এই তো হয়েছে।
কাম সামানু হাযাল কিতাব, সামানু মানে দাম, কাম সামানু হাযা বললেই হতো এর দাম কত। তাহলে আল কিতাবটা হচ্ছে হাজার বদল এখানে, এজন্য বদলটাও মাজরুর হয়েছে, কারণ হাজাটা মাজরুর। হাজাটা কেন মাজরুর? কারণ সামানুটা তার মুদাফ, অর্থাৎ সামানু হাজা প্রাইস অফ দিস, প্রাইস অফ দিস, এই যে আফটার অফ আমরা বলেছিলাম শুরুর দিকে, আফটার অফ মানে মাজরুর, সামানু হাজা প্রাইস অফ দিস, তাহলে হাজাটা মাজরুর, হাজা মাজরুর হলে তার বদলও মাজরুর হবে। তাহলে কাম সামানু হাজাল কিতাব, কাম সামানু হাজাল কিতাব, এটা কিন্তু তিনটা কানেক্টেড, মনে রাখবেন সামানু হাজাল কিতাব এটা একটা কানেক্টেড বাক্যাংশ, সামানু হাজাল কিতাব এটা কি একটা বাক্যাংশ। তাহলে কত, এই বইয়ের দাম, এই বইয়ের দাম কত, তাহলে কত, সামানুহু, সামানুহু মানে তার, মানে এই বইয়ের আর কি সর্বনাম ব্যবহার করছে, সামানুহু মানে প্রাইস অফ ইট বা ইটস প্রাইস, ইটস প্রাইস ইজ কত, সাবআতু রিয়ালাতিন ওয়া নিসফুন, এটা একটা নতুন আমাদের জন্য এক্সপ্রেশন। সাবআতু রিয়ালাতিন তো আমরা বুঝতে পারি অলরেডি যে 7 রিয়াল, 7 রিয়াল, অর্থাৎ এর দাম 7 রিয়াল, কিন্তু না 7 রিয়াল না, সাথে দেখেন ওয়াও দিয়ে একটা জিনিস যুক্ত করেছে, ওয়াও ওয়া নিসফুন, নিসফুন মানে আধা, আধা, তাহলে 7 রিয়াল এন্ড হাফ রিয়াল, এর মানে হচ্ছে আসলে 7 রিয়াল এন্ড হাফ মানে 7.5 রিয়াল, এভাবে ইউজ করা হয়। কি হয়েছে, কামের পর কি মাজরুর হয়, 7.5 রিয়াল, সামানু হাজা ইদাফা, হ্যাঁ হ্যাঁ, গুড, জি জি জি, এই প্রশ্ন, আচ্ছা এটা বলা হয়নি আমার, সেটা হচ্ছে যে কোথায় গেল, এখানে দেখেন এখানে আমরা নরমালি কি করি, কামের পরে যেমন বলি যদি তোমার কাছে কয় রিয়াল আছে, কয় রিয়াল মানে এটা কি একটা আমরা কাউন্টেবল একটা ব্যাপার আর কি, যে কত রিয়াল বা তোমার ভাই কত, এগুলো কি সব গণনা করা যায় তাই না, কয় রিয়াল বা কত, এভাবে আমরা ডিরেক্ট উত্তরটা পেয়ে যাই। কিন্তু এখানে যখন আমি প্রশ্ন করছি তখন সামানু হাজাল কিতাব, অর্থাৎ এই বইয়ের দাম কত, ঠিক আছে, এরকম যখন ইয়ে অবস্থায় থাকবে, ইদাফাত অবস্থায় থাকবে, তখন আমরা এটাকে মানসুব করব, এটা হচ্ছে একটা এক্সেপশন আর কি। তাহলে এটা আপনারা একটু খেয়াল করবেন। ধন্যবাদ এটা বলার জন্য, এটা আমার আসলে বলা আগে থেকেই বলে দেওয়া উচিত ছিল, আসলে ব্যতিক্রম গুলো হঠাৎ চলে আসে তাই ইয়ে করা হয় না। ব্যাপারটা হলো এখানে এটা আন্ডারলাইং আরেকটা কারণ আছে, আমি বলি ইদাফাটা তো আপনার জানা থাকার কথা, না না কোশ্চেন করা সমস্যা না, কিন্তু আপনি আপনি তো আগে এগুলো করেছেন আমি যতদূর জানি। আচ্ছা যাই হোক, ইদাফাটা হলো ওই যে আপনার সম্পদ এবং সম্পত্তি, মানে যেমন টিচারের কলম, মাসুদ ভাই আপনি কষ্ট করে আমার আগের যে ক্লাসগুলো এগুলো একটু দেখে নেবেন। টিচারের কলম, এই যে টিচারের কলম মানে কি, দ্য পেন অফ দ্য টিচার, দ্য পেন অফ দ্য টিচার, এটাকে ইদাফা বলা হয়। কলামুল মুদারিস আরবিতে কি, কলামুল মুদারিস। আচ্ছা আপনাদেরকে ব্যতিক্রমটার কারণটা আমি বলি, কলামুল মুদারিস আছে, এখানে দেখেন এটা আসলে আন্ডারলাইং একটা কজ আছে, এই যে কেন এটা
এখানে ইয়ে হচ্ছে, মানসুব হচ্ছে না। আচ্ছা, আপনাদের মনে আছে কি আমরা এই কামের যে নিয়মটা বলেছিলাম সেখানে কি কি কারণ বলেছিলাম বা কি কি হতে হবে বলেছিলাম? একটা বলেছিলাম মানসুব হতে হবে প্রশ্ন করার জন্য। আরেকটা বলেছিলাম অনির্দিষ্ট হতে হবে। আরেকটা বলেছিলাম একবচন হতে হবে। খেয়াল আছে? তাহলে দেখেন এখানে কি এই সামানু কথাটা অনির্দিষ্ট? না, এটা কিন্তু অনির্দিষ্ট না, এটা নির্দিষ্ট। কেন? এটা একটা নির্দিষ্ট ইদাফার অন্তর্ভুক্ত, কারণ মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট। তো এটা কিন্তু আসলে ওই নিয়মের মধ্যে আর নেই, এজন্য এটা ব্যতিক্রম। অর্থাৎ ওই মানসুবের যে নিয়মটা তার মধ্যে সে আর নেই। আচ্ছা, আরেকজন কি বললেন, ক্যান ইট বি এক্সপ্রেস ইনস্টেড অফ পজেশন, মানে এই কাম সামানু হাজা এটার কথা বলছেন? না, এটা ডাবল ইদাফা না, এটা সিঙ্গেল ইদাফা। এটা সিঙ্গেল ইদাফা। ক্যান ইট বি এক্সপ্রেস ইনস্টেড অফ পজেশন, এটা প্রাইস অফ বুক অথবা এর দাম, ফর দিস মাজরুর। প্রাইস অফ বুক তো আপনাকে ইদাফা দিয়েই বলতে হবে। এই বইয়ের দাম আপনি এটা কিভাবে বলবেন? এই বইয়ের দাম কত? এই বইয়ের দাম যখন বলছি, এটা কি ইদাফা ছাড়া আপনি আর কিভাবে বলবেন? না, এখানে অন্য শব্দ নিয়ে এসে, হ্যাঁ, আপনি এটা এটা বলা যেতে পারে যে ধরেন আপনি বইটাকে দেখে, এটা আরেকটা, এটা আমরা এখনো পড়িনি, ওইভাবে বলা যায় বিকাম হাজা। হ্যাঁ, বিকাম হাজা বা বিকাম হাজাল কিতাব, এভাবে বলা যেতে পারে। হ্যাঁ, তখন আর সামানু কথাটা আসবে না। কিন্তু যদি আপনি আপনি প্রাইস অফ দা বুক বলতে চান তাহলে এটাই ব্যবহার করতে হবে। আর এখানে কেন মানসুব বা কি বলে মানসুব আসছে না সেটা তো বললামই, যে এটা নিয়ম, এটা নির্দিষ্ট হয়ে গেছে, এটা নির্দিষ্ট। আর বাকিগুলো দেখেন, এটা কি কাম আখান, এটা অনির্দিষ্ট। আল আছে কোনো? নাই, অনির্দিষ্ট। কাম রিয়ালান, আল আছে কোনো? না, অনির্দিষ্ট। তারপরে কামের যতগুলাই দেখবেন আপনি, এই যে কাম আখান, কাম উখতান, কাম আজালাতান, কাম ঈদান, হ্যাঁ, কাম নাফিজাতান, সব অনির্দিষ্ট এগুলা। কাম কলামান, কাম কিতাবান, কাম আম্মান, কাম তালিবান, কাম জাদিদান, কাম আখান। কিন্তু এখানে এসে কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল, তাই না? কাম সামানু হাজাল কিতাব। তো যেহেতু এখন আর নিয়মের মধ্যে নেই, সে নিয়মের বাইরে। অর্থাৎ প্রশ্ন করার যেই নিয়মটা আমরা শিখেছি সেই নিয়মের মধ্যে এই প্রশ্নটা নেই। হ্যাঁ, এটা এইভাবেও করা যায়। অর্থাৎ আপনি যখন ইদাফার সাথে, নির্দিষ্ট ইদাফার সাথে যখন আপনি প্রশ্নটা করবেন তখন আর ওই নিয়মটা এখানে খাটবে না। এই জন্য এটাকে আমরা বলছি নিয়মের ব্যতিক্রম। হ্যাঁ, এটা ডেফিনিট। হাজাল কিতাবিটা নির্দিষ্ট, এই জন্য আমরা বলেছিলাম মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট হয়। না, এটা তো আমি শুরুতেই বললাম যে এখানে সামানু হলো মুদাফ আর হাজা মুদাফ ইলাইহি। হাজাল কিতাব মুদাফ ইলাইহি না, এবং হাজাল ইভেন এটা তো হাজাল কিতাবু না, আমি বলেছি হাজাল কিতাবি। কোথায় গেল জিনিসটা? এই যে কিতাবি, তাহলে আল কিতাবিটা কি বলেন তো? হ্যাঁ, তাহলে আপনি তো জানেন এটা বদল।
তাহলে হাজাল কিতাবিকে কিভাবে মুদাফ ইলাইহি বলবো আমরা? এটা বদল। সামানুটা মুদাফ, হাজাটা মুদাফ ইলাইহি, আর আল কিতাবিটা হচ্ছে বদল। এবং এই কারণে এই তিনটা শব্দ কানেক্টেড। কিভাবে? মুদাফ, মুদাফ ইলাইহি এরা এভাবে কানেক্টেড, অর্থাৎ ইদাফা কানেকশন দিয়ে কানেক্টেড। আমরা কয়েক ধরনের কানেকশন পড়েছিলাম একটা ক্লাসে। আর আল কিতাবটা হচ্ছে বদল কানেকশনের বা সাবস্টিটিউশন কানেকশনের মাধ্যমে কানেক্টেড। এই জন্য এই তিনটা মিলে একটা বাক্যাংশ। আচ্ছা, তারপর কি বলছে? ফি হাজাল ফাসলি, এই ক্লাসে আছে আশারাতু তুল্লাবিন কুদামা, 10 জন ছাত্র পুরাতন, অর্থাৎ পুরাতন 10 জন ছাত্র। ওয়া আরবাআতু তুল্লাবিন জুদুদিন, এবং 4 জন ছাত্র নতুন, অর্থাৎ নতুন 4 জন ছাত্র। হ্যাঁ, টার্মিনোলজির উপরে বই তো আছেই। এই যে আপনাদের এই বইটা মদিনা আরবিক বাংলা নোট, এটাতে আপনি সব টার্মিনোলজি পেয়ে যাবেন। ঠিক আছে, ধরেন আপনি সূচিতে যাবেন, এটা আপনাদের সাইটে দেয়া আছে। এটাতে গিয়ে আপনি, যেমন আপনি আজকে ইদাফা জিজ্ঞেস করেছেন, ইদাফা আমরা খুঁজে বের করি। ইদাফা 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 ইদাফাটা কোথায় আছে? ইদাফাটা শুরুর দিকে থাকার কথা। এই যে এখানে দেখেন কি বলেছে, দুটি ইসমের মধ্যে সম্পর্ক প্রকাশ হলে প্রত্যেকটিকে অধিকৃত ব্যাপারটিকে মুদাফ এবং অধিকারীকে মুদাফুন ইলাইহি বলা হয়। মুদাফুন এবং মুদাফ ইলাইহি সর্বদা পরপর আসে, আর এই দুইটাকে মিলিয়ে বলা হয় ইদাফা। ইদাফা কথাটা এখানে দেয়া নাই হয়তো, কিন্তু এখানে মুদাফ মুদাফ ইলাইহি এভাবে দেয়া, এটা এক এক বই এক এক ভাবে লেখা থাকে আর কি। তো মুদাফ মুদাফ ইলাইহি মিলিয়ে হয় ইদাফা, এটা বললেই হবে। আর অন্য একটা বইয়ে হয়তো এটা ইদাফা পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন অ্যারাবিক টিউটরে যদি যান, আপনি অ্যারাবিক টিউটরে গিয়ে আপনি শিরোনাম দেখলেন, শিরোনামে এই যে দ্য অ্যাডজেক্টিভাল ফ্রেজ, এখানে যাব আমরা 45 নম্বর পেজ। এই যে এই মুরাক্কাব ওয়াসফিতে আসলেই, তাওসিফিতে আসলে আপনি ইদাফার কথা, ও না এটা তো পজিটিভ ইয়া হয়, এটা না। কোথায় গেল? সিঙ্গুলার জেনেটিভ অফ পজেশন 77 77, এই যে মুরাক্কাব ইদাফি দেখেছেন? মুরাক্কাব ইদাফি বলে। মুরাক্কাব মানে কি? কম্পাউন্ড, গঠন। The first part of মুরাক্কাব ইদাফি is called mudaf, while the second part is called mudafun ilayhi. আপনাদের ইচ্ছা করে আমি টার্মিনোলজি কম পড়াই, যাতে প্রেসার কম হয়। টার্মিনোলজির আবার আলাদা প্রেসার আছে একটা, তবে এগুলো পড়িয়েছি, ইদাফা এগুলো বলা হয়েছে। এগুলো ক্লাসে পড়ানো। আচ্ছা, এবার দেখেন কোথায় ছিলাম আমরা। কাম কমিসান ইনদাকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার কাছে কয়টা শার্ট আছে? ইব্রাহিম বলছে ইনদি সামানিয়াতু কুমসানিন। কুমসান এটা মানে প্লুরাল, শার্ট গুলো। তাহলে সামানিয়াতু কুমসানিন মানে আমার কাছে কয়টা শার্ট আছে? 8টা শার্ট আছে। ইনদি রিয়ালানি আমার কাছে 2 রিয়াল আছে। ওয়া খামসাতু কুরুশিন এবং 5 কুরুশ আছে। হ্যাঁ, এটা মানে সৌদি আরবের কোনো অন্য কোনো মুদ্রা আর কি। আমাদের থাকে না, যেমন টাকার পাশাপাশি ধরেন পয়সা, বা এই তো 1 টাকার পরে 5 পয়সা, ডলারের যেমন সেন্ট থাকে, সেন্ট,
এরকম ব্যাপার আছে, হয়তো পুরুষ বলে। ফি হাযিহিল হাফিলাতি, এই বাসে আছে 10 রুক্কাবিন, 10 জন প্যাসেঞ্জার। রাকিবুন মানে প্যাসেঞ্জার, এর প্লুরাল হচ্ছে রুক্কাব, রুক্কাবুন। আর 10 রুক্কাবিন মানে 10 জন প্যাসেঞ্জার। আপনাদের কাজ হবে এগুলো, বাকি যে এক্সারসাইজ গুলো সেগুলো কমপ্লিট করা। সবগুলো আপনারা জানেন কিভাবে করতে, উত্তর দিবেন। যেমন কাম কিতাবান ইনদাক, তোমার কাছে কয়টা বই আছে, আপনি বলবেন ইনদি সালাসাতু কুতুবিন, এরপরে এটাতে 5, 4, যেখানে যেই সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটা অনুযায়ী শূন্যস্থান পূরণ করবেন। যেই শব্দ জানা নাই, দেখেন আখান, আম্মান এগুলো জানেন, ইবনান ছেলে, সুআলান মানে প্রশ্ন, রাকিবান মানে প্যাসেঞ্জার, মাত্রই বুঝলাম, আল হাফিলা মানে বাস, রিয়ালান মানে রিয়াল, সামানু মানে দাম, সবই মোটামুটি জানা। নতুন শব্দাবলী কি আছে দেখেন, আসসামানু মানে দ্য প্রাইস, আসসামানু মানে দ্য প্রাইস, নিসফুন মানে অর্ধেক, নিসফুন মানে অর্ধেক, আল ইয়াউম, আল ইয়াউম মানে টুডে, না সরি, আল ইয়াউম মানে দ্য ডে, দ্য ডে, টুডে না, দ্য ডে। এর বহুবচন হচ্ছে আইয়ামুন, আইয়ামুন। হ্যাঁ, আইয়ামে বীজ বলে না, 3 দিন 13, 14, 15 আরবি মাসের আইয়ামে বীজ, ওই আইয়াম। আইয়ামে জাহিলিয়া বলে। আর রিয়াল, আর রিয়াল হচ্ছে রিয়াল তো রিয়ালি। আল কিরশ, আল কিরশ মানে ওই যে মুদ্রা, একটা মুদ্রার নাম। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, আর রিয়াল মানে হচ্ছে রিয়াল। আল কিরশ ওই যে একটা আরেকটা ইয়ের কথা বললাম, মুদ্রা সৌদি আরবের, এটার এক্সাক্ট মিনিং যে কি আমার ঠিক খেয়াল নেই। কিরশ বা আল কিরশ একটা মুদ্রা আর কি। হ্যাঁ, এটা মুদ্রাটার নাম আর কি, আল কিরশ। এর বহুবচন হচ্ছে কুরুশ। আল হাফিলা মানে বাস, বহুবচন হচ্ছে হাফিলাতুন। রাকিবুন মানে প্যাসেঞ্জার, বহুবচন হচ্ছে রুক্কাবুন। আসসুআল মানে প্রশ্ন, বহুবচন হচ্ছে আসইলাতুন, ব্রোকেন প্লুরাল। রুক্কাব এটাও ব্রোকেন প্লুরাল, পুরুষ এটাও ব্রোকেন প্লুরাল, আইয়াম এটাও ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরালই বেশি থাকবে। কাদিমুন মানে পুরাতন, এর বহুবচন হচ্ছে কুদামা। আর আল বালাদ বহুবচন হচ্ছে বিলাদ। আল জাইব এর বহুবচন হচ্ছে জুয়ুব। আল জাইব মানে পকেট, আল জাইব মানে পকেট। এই শব্দ তো দেখলাম না। আচ্ছা, মনে হয় আপনাদের যে কোন এক্সারসাইজে গিয়েছে। আল জাইব মানে পকেট, বহুবচন হচ্ছে জুয়ুবুন, পকেট গুলো। উরুব্বা মানে ইউরোপ, আলমানিয়া মানে জার্মানি, বুসনিয়া মানে বসনিয়া, আল ইউনান মানে গ্রিস, মালয়েশিয়া মানে মালয়েশিয়া, মুখতালিফাতুন মানে বিভিন্ন, ফিরান্সা মানে ফ্রান্স, ফিরান্সা মানে ফ্রান্স। Okay. এই হচ্ছে আজকে আমাদের, আজকে আর অ্যারাবিক টিউটর থেকে করার সময় নেই, তবে আমরা কোরআন থেকে যে নিয়মিত পড়াটা এটা ইনশাআল্লাহ করব। সূরা বাকারা দেখে একটা কৌতুকের কথা মনে পড়ে গেল। এক লোক, এক লোক আর কি এত জানে না, বেশি মানে শিক্ষিত বা ইয়ে না, ইসলাম সম্পর্কে ধারণা নেই। সে একবার নামাজ পড়তে গিয়েছে। হ্যাঁ, নামাজের পরে নামাজের আগে বলছে যে আজকে কোন সূরা পড়া হবে। তো যেটা বলছিলাম, তো নামাজের আগে জিজ্ঞাসা করেছে আহ, কি সূরা পড়বে আজকে, বলে যে গরুর সূরা পড়বে।
হ্যাঁ, তো সূরা পড়া শুরু করেছি ইমাম সাহেব সূরা বাকারা। সূরা বাকারা তো সবচেয়ে বড় সূরা কোরআনের। তো অনেক সূরা পড়তে আছে আর শেষ হয় না, পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, তো সে তো খুবই টায়ার্ড। পরের দিন আবার নামাজে এসেছে। বলে আজকে কিসের সূরা পড়বে? বলে আজকে হাতির সূরা পড়বে। তো হাতির সূরা শুনেছে বলে যে গরুর সূরা এত বড়, তাহলে হাতির সূরা না জানি কত বড় হয়। কিন্তু হাতির সূরা কি আসলে ছোট। হাতির সূরা কোনটা? সূরা ফিল। সূরা ফিল তো বেশ ছোট না? কিন্তু সে বলে গরুর সূরাই যে এত বড়, তাহলে হাতির সূরা না জানি কত বড়। তো এটা অনেকে কোরআনের নামকরণ গুলো অন্যরকম আসলে। কোরআনে বাকারা মানে এই সূরা খালি গরু নিয়ে কথা, মানে সারাক্ষণ গরুর কথাই বলা হয়েছে এরকম না। বা ফিল মানে সারাক্ষণ হাতির কথা বলা হয়েছে এরকম না। মানে কোরআনের সূরাগুলো নরমালি একটা স্পেসিফিক ওই সূরার মধ্যে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা বা কোনো একটা শব্দ, ইভেন যেই শব্দের আর কোথাও নেই, একটা জায়গায় শুধু ওই শব্দটা আছে। যেমন সূরা নাজম, কথার কথা। সূরা নাজমের নাম ধরেন মানুষ মনে করবে মনে হয় এখানে খালি তারা নিয়ে বর্ণনা আছে, স্টার নিয়ে বর্ণনা, কিন্তু আসলে এটা একটা শব্দ। ওয়ান নাজমি ইদা হাওয়া, এই নাজম শব্দ থেকে গ্রহণ করা হয়। যেরকম সূরা বাকারা, এখানে একটা স্টোরি আছে বাকারা নিয়ে, বাস এটাই। এমন না যে সারা সূরা জুড়ে খালি গরুর আলোচনা, এমন না। তো এই জন্য এটা বিভ্রান্ত হওয়া যাবে না। আচ্ছা, এত ছোট হয়ে গেল কেন আজকে ফন্ট? আচ্ছা, হোয়াট এভার, আমরা কোন এক করছিলাম। একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। ইন্নাল্লাযীনা কাফারু, এটা পড়েছিলাম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা পড়ছিলাম। আচ্ছা, এবার দেখেন, আজকে বেশি পড়বো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. তাহলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আচ্ছা, আর নাস মানে মানব জাতি। এরপরে বলা হচ্ছে এন্ড, ওয়া মানে এন্ড, এবং মিনান নাসি মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, এটুকু বলার পরে বলছে মান ইয়াকুল, মান মানে যে বা যারা, আপনারা পড়েছেন। তাহলে ওয়া মিনান নাসি মান, অর্থাৎ মানুষের মধ্যে এমন লোকজন আছে যারা ইয়াকুল বলে। ইয়াকুল আমরা জানি এটা প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব। ইয়াকুল মানে বলে, যারা বলে আমান্না। আমান্না মানে আমরা ঈমান এনেছি। আমরা, এই যে শেষের না, নুন আলিফ না দেখে বোঝা যায় যে আমাদের কথা বলা হচ্ছে। যেমন আমরা সাহায্য করেছি, নাসারনা, আজকে আপনারা বললেন আমরা হেসেছি, দাহিকনা। তাহলে একইভাবে আমান্না মানে আমরা ঈমান এনেছি। বিল্লাহি, কার প্রতি? আল্লাহর প্রতি। বিল্লাহি মানে ইন আল্লাহ। ওয়া বিল ইয়াউমিল আখির, আল ইয়াউম মানে মাত্রই শিখে আসলাম, মানে দিন, দিন, আর আখির মানে শেষ, তার মানে শেষ দিনের প্রতি। তাহলে কার কার উপর ঈমান এনেছে? তারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, মানে কিয়ামতের দিনের প্রতি। ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম, কিন্তু তারা আনেনি, কিন্তু তারা মুমিন হয়নি। ওয়া মা হুম বিমুমিনিন মানে তারা মুমিন হয়নি। এই এক্সপ্রেশনটা আমরা শিখিনি, নেগেটিভ করা। এটা যখন শিখবো তখন এই আয়াতটা এক্স্যাক্টলি বুঝতে পারবো। নরমালি, আচ্ছা এটা আমি দেখাই আপনাদেরকে। বি এর মিনিংটা এখানে ইন, ইন আল্লাহ। অর্থাৎ মানুষের মধ্যে কিছু কিছু আছে যারা বলে যে আমান্না, আমরা ঈমান এনেছি, ইন আল্লাহ, বিল্লাহি মানে ইন আল্লাহ, ওয়া বিল ইয়াউমিল আখির, এন্ড ইন দ্য ডে অফ জাজমেন্ট।
এই বায়ের হরেক রকম অর্থ হয়, অনেক সময় বায়ের অর্থ উইথ হয়, অনেক সময় ইন হয়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ। হ্যাঁ, আবার অনেক সময় যেমন বিল জামিয়াতি, এটা এখানে ইন দ্য ইউনিভার্সিটি। আবার অনেক সময় উইথ হয়। ওয়ামা হুম বিমুমিনিন মানে তারা ঈমান আনেনি। আল্লাহ বলছেন যে কেউ কেউ আছে যে বলে যে এরা ঈমান এনেছে, মুখে মুখে বলে, কিন্তু আসলে তারা মুমিন হয়নি, আসলে তারা এখনো মুমিন হতে পারেনি। এরপরে বলা হচ্ছে ইউখাদিউনাল্লাহ। ইউখাদিউনা এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আমরা এখনো জানি না, অর্থটা শুধু বলে দেই যে তারা প্রতারণা করে। তারা কি করে? প্রতারণা করে, ঠিক আছে? বা প্রতারণা করতে চায়, আসলে প্রতারণা তো করতে পারে না, করে বললে ভুল হবে, করতে চায়। আল্লাহ, আল্লাহ মানসুব কেন হলো? কারণ আমরা জানি ভার্বের কর্মটা মানসুব হয়, অর্থাৎ তারা প্রতারণা করতে চায় আল্লাহর সাথে। এবং ওয়াল্লাযীনা তাদের সাথে যারা কি করেছে? আমানু ঈমান এনেছে। এই যে আমানু শেষে যে ওয়াও এবং আলিফ দেখে বোঝা যায় যে এটা থার্ড পারসন বহুবচন, পাস্ট টেন্সের থার্ড পারসন বহুবচন। এভাবে করে চিনতে হবে ভার্বগুলো। অর্থাৎ যারা তারা আল্লাহর সাথে এবং যারা ঈমান এনেছে তাদের সাথে। আচ্ছা, মুমিনের সাথে বি হলো কেন এটা আমরা এখনো বললাম, এটা স্কিপ করেন, এটা আমরা জানি না এখনো। এটা একটা বিশেষ কারণ আছে, এখানে ইন ধরা যাবে না। অর্থাৎ ওয়ামাহুম, এখানে আবার কেউ যদি বি এর অর্থ ইন ধরেন তাহলে হবে না। এটা কেন হলো এটা আমি একদিন সুন্দর করে এক্সপ্লেইন করে দিব। আল্লাহু আকবার, কোথায় গেল? আচ্ছা, তারা প্রতারণা করতে চায় আল্লাহর সাথে এবং যারা ঈমান এনেছে তাদের সাথে। এটা বলতে মানে আল্লাহ বলতেছেন যে এরা করতে চায়, কিন্তু এরপরে আল্লাহ আবার বলতেছেন ওয়ামা ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম। কিন্তু মা ইউখাদিউন, মা মানে না বা পারে না, ইউখাদিউনা প্রতারণা করতে। হ্যাঁ, সরি, এটার অর্থ এরকম না, মানে এটার আসলে একটু অ্যাডভান্স আর কি, এটা আপনারা এখনো জানেন না। এটা ইংরেজিতে এভাবে বলা যায়। ইংরেজিতে আমরা অনেক সময় এরকম করে বলি না যে মানে দে ডোন্ট ডোন্ট ডিসিভ এক্সেপ্ট দেমসেলভস, মানে তারা নিজেদের ছাড়া কাউকে প্রতারণা করে না। অর্থাৎ আমরা প্রতারণা করতে চাচ্ছি আল্লাহর সাথে, কথার কথা, বা যারা করতে চায় তারা মনে করে আমরা আল্লাহর সাথে প্রতারণা করছি। আসলে দিন শেষে কি, মা ইয়াখদাউনা, যে ইল্লা, ইল্লা মানে এক্সেপ্ট, ইল্লা আনফুসাহুম, আনফুসাহুম মানে দেমসেলভস, অর্থাৎ তাদের ছাড়া আর কাউকে প্রতারণা করতে পারে না। মানে দিন শেষে কি, তারা আসলে নিজেদেরকেই প্রতারণা করে। এবং ওয়া মা ইয়াশউরুন, এবং তারা ফিল করতে পারে না, দে ডোন্ট রিয়েলাইজ। মা ইয়াশউরুন মানে দে ডোন্ট রিয়েলাইজ। এগুলো যেহেতু সব প্রেজেন্ট টেন্স, এজন্য আপনারা বুঝতে পারবেন না ব্যাপারগুলো কি। তবে আমরা যতটুকু বুঝছি এটা যেন আমরা মানে নিয়ে যাই আর কি আমাদের সাথে। যেমন আমানু দেখে আমরা বুঝতে পারছি এটা থার্ড পারসন এবং বহুবচন। কেন বহুবচন? এই যে সাফিক্সটা দেখে আমাদের বুঝতে হবে, সাফিক্সটা আমাদেরকে বলে দিচ্ছে এটা বহুবচন। আল্লাযিনা আমরা দেখে বুঝতে পারছি। আল্লাহ এটা মানসুব হলো কেন বুঝতে পারছি। আনফুসাহুম মানসুব হলো কেন এটাও বোঝা যাচ্ছে যে ইউখাদিউনার একটা কর্ম হিসাবে এসেছে। ওয়ামা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না। ঠিক আছে, আজকে আর আগাবো না, এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা পরের আয়াত থেকে দেখব। আর যেগুলো আমরা এখনো পড়ছি না, যেমন ওয়ামা হুম বিমুমিনিন, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমরা কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে এই কোরআন পড়ার উদ্দেশ্য না আমরা এখানে প্রত্যেকটা জিনিসই বুঝে ফেলবো, কিন্তু জাস্ট আমাদের একটা জার্নি চালু রাখা। কারণ এক সময় দেখবেন যে আজকে হয়তো আমরা অনেক কিছু স্কিপ করছি, এক সময় আমরা সবই বলবো যে সবই পারেন আপনারা, নিয়মগুলো জানেন। আর এক সময় এমন হবে আমি কিছুই বলবো না, তারপরও আপনারা সব বুঝবেন ইনশাআল্লাহ। এরকম মানে আস্তে আস্তে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, একদিনে হয় না, এটা লেগে থাকতে হয়, আস্তে আস্তে হয়। আমারও একদিনে হয়নি, সময় লেগেছে, এর সাথে সময় কাটানো লেগেছে, মুআয়েশা করতে হয়েছে, এরপরে স্কিলটা তৈরি হয়েছে।
এক সময় আপনাদেরকে আমি আরো হার্ড টাস্ক দিব। ধরেন আমি এটা বলবো যে কথার কথা আমানু, এটা দেখিয়ে বলবো যে এটার সেকেন্ড পারসন ফেমিনিনটা বলো। ঠিক আছে, এখনই পারবেন না এটা। সেকেন্ড পারসন ফেমিনিন। আল্লাযিনা, এটার প্লুরালটা বলো, সরি এটার প্লুরাল বলো, এটার সিঙ্গুলারটা বলো। এটা পারবেন অবশ্য। এরকম কঠিন কঠিন আর একটু হায়ার এরিয়াতে যাব, এনা আরো কঠিন অ্যানালাইসিস করতে দিব। বলবো আযাবুন আলীমুন, এটা কি? গ্রামাটিক্যাল প্রশ্ন করবো। মারাদান, কেন মারাদা হলো? এরকম এগুলো প্রশ্ন করে করে আপনাদেরকে Transliteration is not a good thing. Quran transliteration, this is not a good practice at all. আপনি কোরআন পড়া শিখতে হবে আপনাকে, নাকি আপনি ট্রান্সলেশনের কথা বলতে গিয়ে ট্রান্সলিটারেশন বলেছেন? আমি জানি না। যদি ট্রান্সলেশন বলে থাকেন, এই যে এখানে অনেক ট্রান্সলেশন আছে, গ্রিন টেকের অ্যাপ আছে, কিন্তু যদি মনে করেন এই আরবি কথাগুলোই বাংলায় লেখা থাকবে, হ্যাঁ, ফি কুলুবিহিম, এটা আরবিতে লেখা থাকবে, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। এই যে এখানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন আছে, আপনি যদি ইংরেজি পড়তে চান, এই যে ফি ইন কুলুবিহিম দেয়ার হার্টস মারাদুন ডিজিজ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা তো সুন্দর সাইট, এটা ইউজ করতে পারেন। অথবা গ্রিন টেকের একটা কোরআন মাজিদ অ্যাপ আছে, আপনি যদি অ্যাপ ইউজ করতে পারেন, প্লে স্টোরে গিয়ে গ্রিন টেকের একটা অ্যাপ আছে, এটাতে সার্চ করবেন, প্লে স্টোরে সার্চ করবেন, সবুজ কালার একটা আইকন, হ্যাঁ, এটা সার্চ করলেই ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। ওটার মধ্যে আপনি শব্দের মধ্যে একটু ইউজ করলে, অ্যাপটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন। এটা যেমন এখানে ধরলে ওটাতে ক্লিক করলে শব্দটা আসে, ক্লিক করলে, এবং তার যে রুট ওয়ার্ড সব সহ দিয়ে দেয়, এটা বেশ ভালো, ওটা ইউজ করতে পারেন। ওটার মধ্যে সব ট্রান্সলেশনে পাবেন, ইংরেজি, বাংলা, উর্দু, হাবিজাবি, যত আপনি সব ভাষাই পাবেন এখানে ট্রান্সলেশন। এখানে তিলাওয়াত শোনা যায়, এখানে প্লে দিলে তিলাওয়াত শুনতে পারবেন। আচ্ছা, ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আবার ইনশাআল্লাহ আমাদের সোমবার দিন দেখা হবে। আর নেক্সট মাসে আপনাদের, এমনিতে আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, নেক্সট মাসে আমি হয়তো কিছু একটা করে ক্লাস নেব, তারপরে আবার আমরা শিডিউলে ব্যাক করব। তখন আপনাদের কিছু পরীক্ষা টরীক্ষাও নিব, যেহেতু ক্লাসের সংখ্যা কম থাকবে। আর আমাদের বুক 1 যখন শেষ হয়ে যাবে, এই যে দেখেন বুক 1 আমাদের প্রায় শেষ, আজকে চ্যাপ্টার 19 শেষ হলো, এরপরে আমরা 20 করব, 20 করে 21, 22, 23, বাস 23 পর্যন্তই চ্যাপ্টার, তার মানে আর বেশি বাকি নেই। বুক 1 শেষ হলে বুক 1 এর উপর একটা পরীক্ষা হবে। তো সবাই অবশ্যই রিভিশন গুলো চালিয়ে যাবেন। নেক্সট দিন আমরা চ্যাপ্টার 20 পড়ব। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, সোমবার দিন একই সময় ইনশাআল্লাহ আবার দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।